সুনানে আন-নাসাই 5664 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يشرب الخمر رجل من امتي فيقبل الله منه صلاة 40 يوما। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল করবেন না, নাউজুবিল্লাহ। তাহলে যারা বিড়ি সিগারেট জর্দা গোল মদ গাঁজা এগুলো সেবন করে তাদের 40 দিন সালাত কবুল হবে না, এবং ওই ব্যক্তি আল্লাহর ক্ষমাব্যতীত জান্নাতে যেতে পারবে না, এবং ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মূর্তি পূজকের ন্যায় অপরাধী হবে, নাউজুবিল্লাহ। এখন আমরা জানবো যে কোন জিনিসগুলোকে নেশাদার দ্রব্য বলা হয়, নেশাদার দ্রব্যের সংজ্ঞা আসলে কি। যে বস্তু বেশি পরিমাণ গ্রহণ করলে বিবেকের ক্ষতি হয়, নেশা তৈরি হয়, ওই বস্তুগুলোকে বলা হয় নেশাদার দ্রব্য। সুনান নাসাই 5582 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام। প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম। ওয়া কুল্লু মুসকিরিন খামর, আর প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো মদ। তারপরে একটি হাদিসে বলছে, সুনানে নাসাই 5607 নম্বর হাদিসে, قال رسول الله صلى الله عليه وسلم ما أسكر كثيره, যে পানীয় বস্তুর অধিক পানে মাদকতা আসে, فقليله حرام, তার অল্প হারাম, সামান্য পরিমাণও হারাম। অর্থাৎ আপনি বিড়ি খাবেন, বিড়ি খেয়ে বলবেন বিড়ির কথা তো কোরআন এবং হাদিসে নাই, তাহলে বিড়ি খাওয়া কিভাবে হারাম হলো? আল্লাহ রাসূল এক বাক্যে পৃথিবীতে যত নেশাদার দ্রব্য মাদক দ্রব্য আসবে, তিনি এক বাক্যে এই সমস্ত নেশাদার দ্রব্য মাদক দ্রব্যকে অবৈধ বলে, হারাম বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো হারাম। ওয়া কুল্লু মুসকিরিন খামর, এবং প্রত্যেকটি মাদক দ্রব্যই হলো মদ। এখন আপনি পৃথিবীতে যে কোনো নামে যে কোনো নেশাদার দ্রব্য চালু করেন না কেন, সেগুলো হারাম বলে গণ্য হবে। এবং আপনি বলতে পারেন যে আমি একটা টান বিড়ি টানলে তো আমার নেশা তৈরি হয় না। যারা মুরব্বী আছে তারা বলতে পারে আমি তো পানির সাথে সামান্য পরিমাণ জর্দা নিলে আমার তো নেশা তৈরি হয় না, তাহলে কি এটা নেশাদার দ্রব্য না? জি না, এভাবে বলা ঠিক নয়। কেননা সুনানে নাসাই 5607 নম্বর হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন, মা আসকারা কাসীরহু, যে পানীয় বস্তুর অধিক পানে মাদকতা আসে, ফাকালিলহু হারাম, তার অল্পই হারাম, সামান্য পরিমাণও হারাম। অর্থাৎ আপনি জর্দা একটু খেয়ে বলবেন আমার তো নেশা তৈরি হয়নি, এই কথাটি বলারও স্কোপ আপনাকে ইসলাম দেয়নি। আপনার জন্য যদি জর্দার একটা প্যাকেট খাওয়া হারাম হয়, সামান্য পরিমাণ জর্দা খাওয়া আপনার জন্য হারাম হবে। যদি মদ খাওয়া হারাম হয়, সামান্য পরিমাণ মদ গ্রহণ করাও আপনার জন্য হারাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। এখন যারা বিড়ি সিগারেট জর্দা গোল পান করে তাদের পরকালে কি শাস্তি হবে, আমরা এই বিষয়টি এখন জানবো। সুনানে নাসাই 5700 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি মাদক দ্রব্য হারাম। আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনাতুল খাবার থেকে পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বিনাতুল খাবার কি জিনিস? তিনি বললেন তা হলো জাহান্নামের খামা বা পুঁজ। তাহলে যে টাকা আছে পানির সাথে জর্দা খাচ্ছে, তাদেরকে আমরা বলে দিতে চাই আপনি যখন দুনিয়াতে খারাপ জিনিস খাচ্ছেন, পরকালেও আপনার জন্য খারাপ খাবার প্রস্তুত করে রাখা হয়েছে, আর সেই খারাপ কাজ হচ্ছে জাহান্নামের ঘাম অথবা পুঁজ, নাউজুবিল্লাহ। যে যুবক ভাইয়েরা আজকে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, তাদেরকে বলে দিতে চাই তারা দুনিয়াতে যেমন খারাপ জিনিস খাচ্ছে, পরকালেও তাদের জন্য খারাপ জিনিস প্রস্তুত করে রাখা হয়েছে, আর তা হলো জাহান্নামের ঘাম অথবা পুঁজ। তাই আমরা এই সমস্ত নেশাদার দ্রব্য খাওয়া থেকে ভক্ষণ করা থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। এখন কোন ব্যক্তি যদি এগুলো ব্যবসা করে তাহলে বললাম কি, সুনানে আবু দাউদ 3088 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا حرم الله من كل شيء حرم عليه ثمنه। আল্লাহ রাব্বুল আলামিন কোন বস্তুকে খাওয়া হয় তখন তার বিক্রয় মূল্য হারাম করেন। অর্থাৎ বিড়ি সিগারেট যদি খাওয়া হারাম হয় তাহলে এই বিক্রয় মূল্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুবক ভাইদের থাকার তাহলে